আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি ইব্রাহিম চৌধুরী খুকন, বাগা ইব্রাহিম টক থেকে আজকের এবার আপনার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে একটা বিষয় নিয়ে হঠাৎ করে নজরে পড়লো, সিলেটের হার্ট ফাউন্ডেশন দেখি দেখলাম যারা কর্মকর্তা আছেন কয়েকজন পদত্যাগ করা, এটার লাগে একটা খোঁজখবর লওয়ার চেষ্টা করলাম। একটা অবাক হইলাম যে আসলে যে এই যে সিলেটের হার্ট ফাউন্ডেশন, ডায়াবেটিক হাসপাতাল, অন্ধ কল্যাণ, এই সমস্ত প্রতিষ্ঠান হলো একটা অব্যবস্থাপনা সব জায়গা। এটা শুনিয়া তো খুব খারাপ লাগলো। এটা জানি যে আমরা প্রজন্মর অনেকেও আজকে সিলেট শহরে নাই। এই সমস্ত দেখভাল করবার লাগে আমরা যে সমস্ত মানুষ এক সময় দেখতাম, তারা অনেকও নাই, অনেকে বাদ দিলেই অনেকে বয়স হয়ে গেছে। কিন্তু যে সমস্ত প্রতিষ্ঠান গড়িয়া উঠছে, এই যে হার্ট ফাউন্ডেশন আমরা জানি যে ব্রিগেডিয়ার মালিক সাহেব বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞান বা হার্টর ব্যাপারে মালিক সাহেব একটা প্রবাদ তুল্য মানুষ। এই তান আতো বা তার পরিবারও আতো এবং সিলেটের কিছু জনহিতৈষী মানুষ, তারা সমন্বয়ে একটা হার্ট ফাউন্ডেশন গড়িয়ে উঠলো। হার্টর খাবার মানুষ ইটালিয়ার পলিটিক্স নেই, ইটালিয়ার সপ্তাহ রাজনীতি এখানে আমি তো বুঝি না। এই সিলেটর রাজনীতির বাইরে কি কোনো প্রতিষ্ঠান আর এখন থাকতো না? এটা তো একসময় সিলেটের চরিত্র আসেন না। একটা প্রতিষ্ঠান কিভাবে গড়িয়ে ওঠে, একটা এই যে হার্ট ফাউন্ডেশন বিভিন্ন জেলায় জেলায় যে হার্টের অসুখ হয়, এই হার্টের রিং, এই সমস্ত লিগে সারা বাংলাদেশে একটা ভালো প্রতিষ্ঠান হল গড়িয়ে ওঠে না, এমনকি সরকারি পর্যায়েও না। এই জায়গা সিলেট হার্ট ফাউন্ডেশন, এই বিদেশ থেকেও খবর পাইতাম যে মানুষ প্রচুর সেবা পায়। মানুষ যখন হার্টের অসুখ হয় তখন একটা বিপন্ন মানুষ যাইতে হয় না, একটা স্পেশালিস্ট সেবা পাইতো। এবং এটার একটা ব্যবস্থাপনার লাগে তো কোনো দান্দার জায়গা নাই। দান্দার জায়গা রাজনীতি সুরক্ষা, যে তার কোরিয়া দেশও লুটফাট সুরক্ষা করছেন, কোরিয়া দেশটা নষ্ট করছেন। কিন্তু এই প্রতিষ্ঠানের মতো চলার মতো যদি মানুষ থাকে না, তো একটা প্রতিষ্ঠান গড়িয়ে উঠতো না। এইসব প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে কত মানুষের সাহায্য সহযোগিতা হয়, কত মানুষের যে উপকার হয়। আমরা সিলেট যখন আসলাম জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, যেটা মেজর টিল্লার উপরে, এটা তখন বিভিন্ন সময় আমি গেছি, বিভিন্ন সময় এটার বিভিন্ন কর্মতৎপরতার জড়িত আসলাম। কিন্তু কোনো সময় কইছি না যে আমার এই কমিটিত নেও, কিতা লাগবো, দৌড়াদৌড়ি লাগবো, লেখা লাগবো, একটা পোস্টার লাগবো, মানুষের ব্যবস্থাপনা লাগবো, আরো কয়েকজন এই সমস্ত যে বিভিন্ন সময় আছে যে আমরা তো কোনো সময় কইছি না আমার কমিটির দেও। এই কমিটির দেওয়ার লইয়া কোনোদিন মাইরও করছি না। যারা এটা চালাইতো এই অন্ধ কল্যাণ সমিতি কিলা আছে আমি জানি না, খবর লইয়া দেখলাম যে এটাও ব্যবস্থাপনা বালা নাই। এটা লইয়া নানান এ জায়গা দখল করে নিচ্ছে, হে বাদি ঘর বানাই লিছে, বিল্ডিং হয়েছে, কোনো কাম হয়েছে না। অথচ এই জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, যেটা মেজর টিল্লা, এই মেজর টিল্লা একসময় আছিল দেবপুর, এই দেবপুর মেজর টিল্লা, তার বাদে একটা ইসলামপুর, এই টেক্সটাইল মিল আমার জীবনের প্রায় 10-12 বছর আমি এখানে থাকছি। এবং সিলেটের সামাজিক জীবনও যারা নিজর খাইয়া পরের মুষ তাড়াইতা, যারা এই সমস্ত জায়গা থেকে সেলফলেস কাম করছেন আমরা দেখছি, এই সমস্ত মানুষ সকলেই অন্ধ কল্যাণ সমিতির লোকে জড়িত আসলা। আমি এই অন্ধ কল্যাণ সমিতির বহুত কামও নিজের সম্পৃক্ত করছি, কিন্তু কোনোদিন কইছি না ভাই আমার একটা কমিটিতে রাখো, কমিটি কাম করবা, একটা সেলফলেস ওয়ার্ক হইতো। একইভাবে আজকে এই যে সিলেট হার্ট ফাউন্ডেশনের একটা অব্যবস্থাপনা বা একটা অচল অবস্থা লইয়া হবো, এটা বলে একে মাতবার নাই, সবে খালি দেখিয়া বই রিলা, নামাতিয়া বই রিলে এক সময় সপ্তাহ ধ্বংস হয়ে যাব। একটা প্রতিষ্ঠান হল গড়িয়া তোলা কঠিন। একজন মালিক সাহেব আমরা সমাজ আইতে, একজন খালিক সাহেব, একজন রকিব সাহেব, এরা একটা সমাজ একটা দেশ আইতে সময় লাগে ভাই। এরা রাত দিয়া যখন একটা জিনিস হইছে, এই রাজনীতি করবার দাম না, সে মাথে বড়ইলা, সে পরিচালনা করিয়া বইয়া মহাকুতুব হত কুতুব আইসন গেছেন, কেউ তারে মনে রাখে না। কিন্তু এই প্রতিষ্ঠানের মাধ্যমে যারা সব সেবা পায়, এরা জানেও না এটা সভাপতি কে, এটা ডাইরেক্টর কে, এটা ডাইরেক্টর যে তুমি করতে এটা কিতা নাম বেশি কিতা, এটা এই নাম বেশি হুরবাড়ি যেতে হয়নি যে তোমার দেখাইতে। এই সমস্ত জিনিসও দয়া করিয়া এখনো আমি মনে করি সিলেটের নাগরিক সুশীল সমাজ অনেকে মাতুন না, দুর্বৃত্ত হল বা রাজনীতির যারা অপতৎপরতা জড়িত তখন তারার কাছে সরম পাইবা, তারার লোকে দরবার ফসাদ হইতে যাইতে না করি ভদ্রলোক হল নিজের মাঝে গুটাইয়া তখন এটা গুটাইয়া থাকলে হইতো না ভাই। সমাজের কাম কথাবার্তা শুনতে হইব। সমাজের কাম হইল যে বালা মানুষরে দিয়া এই সমস্ত সংগঠন অর্গানাইজেশন চালাইয়া নিতে হইব। আমি জানি না যে সিলেটের ওভারসিজ সেন্টারের খবর কিতা, এখন তো প্রবাসী মন্ত্রণালয় একটা আছে। এই প্রবাসী মন্ত্রণালয় এটা ওইবার আগে সিলেট প্রথম, আমার মনে হয় সারা বাংলাদেশের প্রথম প্রবাসী হল লাগিয়া একটা জায়গা আছিল,
যেন প্রবাসী হলে, হ্যাঁ খুব আমি জানি যে খুব সিলেটের প্রবাসী হলোর যে চাহিদা আছে এটা লইয়া খুব না, কিন্তু এই যারা করছিল এরা সেলফলেস কাম করছে। এই প্রবাসী সেন্টার, ওভারসিজ সেন্টার, এটা মাতব্বরি এন নেওয়া হেন নেওয়া এটা লইয়া তখনও কিছু ঝামেলা হয়েছে, কিন্তু এইটা প্রবাসী সেন্টার করতে গিয়ে কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে আমি জানি না। এই ওভারসিজ সেন্টার তখন একজন সবসময় একজন মানুষ থাকতা যে প্রবাসী হলো, কেউ একটা ফর্ম ফিল আপ করা, কেউ একটা আইনগত সহযোগিতা করা। আগে বিভিন্ন সময় ব্রিটিশ মেয়েরা আইয়া এখানে সমস্যা পড়তো, এরা আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতার লোকে জড়িত আসলাম, কিন্তু কোনোদিন হয়েছি না আপনার কমিটির দেও কমিটির থেকে আমি কিছু হইল না। আমার জীবন যে জায়গায় যাইবো যাইবো এই কমিটির এটা এখন আমি জানি না এই ওভারসিজ সেন্টার কিলা আছে না থাকলে এই আজকের এই প্রসঙ্গক্রমে কথাটা কইলাম। কেউ যদি তা হয় না আমার এই কথাবার্তার সূত্র ধরে একটা মন্তব্য করিয়া জানাইবা, এই সমস্ত জিনিসে চাঙ্গা করবার লাগে সব এটা সম্পৃক্ত থাকতে হইব। এটা তো জনগণের খাম, এবং যেহেতু এরকম একটা সংগঠন বা একটা সংস্থা, একটা স্থাপনা গড়িয়ে ওঠে, একটা অর্গানাইজেশন গড়িয়ে ওঠে, এটা একজন বা ব্যক্তি বিশেষের কুক্ষিগত করে না। এটা যত বেশি পাবলিকে এটা থেকে সেবা পায়, ওই সেবার মন্ত্রালয় থেকে সেবার উদ্দেশ্য লিয়ে এটা করা হয়েছে। তো এই যখন দেখা যায় যে এই সেবার উদ্দেশ্যটা কিয়া ব্যক্তিগত উদ্দেশ্য, ব্যক্তিগত মাতে পরিবর্তন বেজালর, তখন উনিয়ে খারাপ লাগে। মানে সিলেট তো এটার জায়গা নাই ভাই। মানে সিলেটের এমন কোনো মানুষ নাই যে এই ডায়াবেটিক সমিতি, সিলেটের এমন কোনো মানুষ নাই যে হার্ট ফাউন্ডেশনে তাকিয়া চুরি করিয়া খাইতে হইব, এই সমস্ত মানুষ বা মাতে বরি করিয়া নাম ফলাইতে হইব। সিলেটের এইসব যে সমস্ত মানুষ একটু অবস্থা সম্পন্ন, একটু সুশীল, কেউ ইটার থেকে চুরি চারি করার, ইটার থেকে মানে 2 পয়সা কামাইবার মানুষ বলি আমি মনে করি না। কিন্তু সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্ত সংগঠন যদি যে পারপাস নিয়ে গঠন করা হয়েছিল এই পারপাসটা সঠিক সেবা দিতে না পারে, সে সমস্ত প্রতিষ্ঠান টিকিয়ে থাকতো না। এবং এই সমস্ত প্রতিষ্ঠান হলো কিভাবে আরো বেশি মানুষকে সম্পৃক্ত করা যায়, সরকারের নজর আনা যায়, এইসব খেয়াল রাখবো। আমি আজকে একটু মনটা খারাপ লাগে সিলেটের এই সমস্ত কোনো প্রতিষ্ঠান সম্বন্ধে খারাপ জিনিস জানালে। এর লাগে আজকে একই কথায় হার্ট ফাউন্ডেশনের কথা, হার্ট ফাউন্ডেশনের অচল অবস্থা নিরসনের লাগে সব আগাই হোক। পাশাপাশি ডায়াবেটিক যে হাসপাতাল আছে এটা কি অবস্থা আছে এটা একটু নজর রাখুক, বা ওভারসিজ সেন্টারের খবর রাখুক, জানলা তদন্ত কল্যাণ সমিতি, এটা এই সমস্ত জিনিস বারবার গড়িয়ে তোলা যাইতো না, এটা এক প্রজন্মে গড়িয়ে তুলছে। এই সমস্ত জিনিসে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে আরো বেশি পাবলিক ওরিয়েন্টেড করা যায়, আরো বেশি মানুষের কাছে নেওয়া যায়, ইতার লাগি দান খয়রাত, সাহায্য সহযোগিতা সরকারি বেসরকারি পাইতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু ইতার লাগি প্রপার মানুষ সেট করতে হবে, প্রপার মানুষ ইটার। এবং একজন মানুষ যারা আগর প্রজন্মর এরা যে এইভাগে গিলা সবটা শূন্যই জীব, লগে লগে নতুন মানুষ এটার লগে সম্পৃক্ত রাখতে হইব। আমি আহ্বান জানাইব সিলেট শহরে যারা আছেন এইসব ব্যবস্থা খেয়াল করবা, এবং মানবিবান রাজনীতি দলাদলি তা বাদ দিয়া আমরা এই প্রতিষ্ঠান হল রক্ষা করবার চেষ্টা করবা। আমি এই কথা কই আজকের এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করি। আর সিলেটবাসী সব বালাতা হোক্কা। আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম চৌধুরী খুকন, বাঘা ইব্রাহিম টক থেকে আবার আপনার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর আমার কথাবার্তা যদি রাগ ঘুষা করেন, ভালো লাগে, সব ব্যাপারেও আপনারা লগে থাকবা, শেয়ার দিয়া, লাইক দিয়া, নাইলে একটা গালি দিয়াও লগে থাকবা। সব ভালো থাকুন যেন। আসসালামু আলাইকুম। Subscribe now and press the bell icon. Never miss an update.